দেশবাসী, আপনারা সকলেই দেখেছেন একজন মাওলানাকে, একজন মসজিদের ইমামকে কিভাবে মিথ্যা বলাৎকারের অভিযোগ দিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে। আমাদের গাজীপুরের পুবাইলে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি এখন সারা বাংলাদেশের মানুষ জানে আমি মনে করি, এবং বিভিন্ন টিভি চ্যানেলে, নিউজে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এর প্রচার হয়েছে, সকলেই জানে, সকলের সামনে এটা স্পষ্ট হয়েছে একজন আলেমকে কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে শেষ করে দেয়া যায়। এমন ন্যাক্কারজনক ঘটনা, এমন নৃশংস হত্যাকাণ্ড সকলেই জানে, সকলেই দেখেছে। দর্শক, আপনাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। এই দেশে কিছু মানুষ আছে যারা আলেমদের কোনো দোষের কথা শুনলেই একদম তারা নাচানাচি শুরু করে। তাদের দ্বিতীয়বার আর কোনো তদন্তের প্রয়োজন হয় না যে অমুক আলেম এই কাজ করেছে, অমুক আলেম বলাৎকারের অভিযোগ উঠেছে, ব্যাস এখন শুরু করে আলেমের 14 গোষ্ঠী উদ্ধার করা। সুযোগ পেলে সে আলেমকে হত্যাও করে ফেলে, যার একটি ঘটনা কালকের পুবাইলের ঘটনা। পুলিশ তাকে পানিও খেতে দিচ্ছে না। পুলিশ কি এটা জাস্টিফাই করতে পেরেছে যে সে এই অপবাদ বা এই বিষয়ে সে আসলেই দোষী? পুলিশকে এটা আইডেন্টিফাই করতে পেরেছে? পারে নাই। কিন্তু পুলিশও তাকে নির্যাতন করছে। মানুষ তাকে বলেছে সে নাকি একাধিক বলাৎকারের অভিযোগে তাকে গণপিটুনি দিয়েছে। কাকে বলাৎকার করেছে, কে তার নামে মামলা করেছে, এগুলো কি কেউ বলতে পেরেছে? কেউ বলতে পারে নাই। তাহলে তাকে কেন মেরেছে? যতটুকু জানতে পেরেছি, যেই মসজিদে এই মাওলানা রইসউদ্দিন সে ইমামতি করত, সেই মসজিদের দুটি গ্রুপ ছিল। তাদের একটি গ্রুপ মাওলানা রইসউদ্দিনের উপরে আক্রমণ করে, তাকে পিটিয়ে রক্তাক্ত করে, জখম করে, এবং তার নামে অপবাদ দেয় সে নাকি একাধিক বলাৎকার করেছে। তো একাধিক বলাৎকার কাকে করেছে? বলাৎকার কোন ফ্যামিলির সন্তানের সাথে এই জঘন্য কাজ সে করেছে? সেই ফ্যামিলিরা কোথায়? সেই লোকজনগুলো কোথায়? এটা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই দেশের আলেমদের সাথে কেন এত বৈষম্য করা হচ্ছে? আলেমদের ব্যাপারে কোনো কথা শুনলেই সেটা যাচাই বাছাই ছাড়া কেন মানুষ তাদেরকে দোষারোপ করে? এই দেশের এই নিকৃষ্ট মানসিকতা, এই বৈষম্য কবে দূর হবে? প্রশ্ন আপনাদের কাছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষ বিচার দাবি করছি। যারা মাওলানা রইসউদ্দিনকে হত্যাকাণ্ডে জড়িত আছে তাদেরকে ধরে, এই মাওলানা রইসউদ্দিন যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সকলেই যেন এটাও জানতে পারে তাদের এই মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডে যারা আসামি তারা কারা, এটাও যেন সকলে জানতে পারে। দর্শক, এভাবে যদি আলেমদেরকে, হুজুরদেরকে আপনারা একটা কিছু জাস্টিফাই না করেই তাদের গায়ে হাত তুলতে থাকেন, তাদের বিরুদ্ধে বলতে থাকেন, এটা তো ইহুদিদের, খ্রিস্টানদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। আপনারা কি এটা বুঝবেন না? এটা কবে বুঝবেন? আপনারা? অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়ায়, তারা বুঝে না বুঝে আলেমদেরকে বিরুদ্ধে বলতে থাকে, গালি দিতে থাকে। এটাই কি আপনাদের চরিত্র? এটা কি কোনো মুসলিমের আদর্শ হতে পারে? আলেমদের নামে ককটেল মামলা দেয়া হয়, আলেমদের নামে বিভিন্ন জঙ্গি মামলা দেয়া হয়, মানুষ শুনেই তা বিশ্বাস করে। মানুষের বিবেকের মধ্যে কি মরীচিকা পড়েছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।